أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক ধরনের চ্যালেঞ্জ দিচ্ছেন কুরআনুল কারীমের ব্যাপারে। যে এর আগে তো আল্লাহ পাক শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি এই আয়াতের মধ্যে আমি যা আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করেছি, এই আয়াতের উপরে, এই কোরআনের উপরে যদি তোমরা বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে থাকো, তাহলে যদি মনে করে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নয়, তাহলে তোমরা এর মতো একটি সূরা এনে দেখাও। আর শুধু তোমরা একা নয়, তোমরা যাদেরকে উপাস্য হিসাবে বা গ্রহণ করো বা তোমাদের আল্লাহ বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাকো, তাদেরকে নিয়ে একত্রভাবে ঐক্যবদ্ধভাবে তোমরা একটি সূরা অবতীর্ণ হয়ে থাকো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ পাক এই কথাই এই আয়াতের মধ্যে বর্ণনা করছেন, একটি চ্যালেঞ্জ ঘোষণা করছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন কুনতুম, ওয়া মানে এবং, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, ফি মধ্যে, রাইবিন সন্দেহ, অর্থাৎ তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, মিম্মা, মিন মানে থেকে, মা মানে যা, আনজালনা আমি অবতীর্ণ করেছি, আলা উপরে, আবদিনা আমার বান্দার উপরে যা অবতীর্ণ করেছি, ফাতু অর্থাৎ কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনের উপরে যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো, ফাতু, ফা মানে অথবা, তু তোমরা নিয়ে আসো, বিসূরাতিন একটি সূরা, বা মানে সাথে বা দ্বারা সূরা মানে সূরা, একটি সূরা নিয়ে আসো, মিসলি মিন মানে থেকে মিসলিমাতার মতো, এই সূরার মতো কোন একটা সূরার মতো একটি সূরা তোমরা এনে দেখাও। তোমরা একা নই, উদউ মানে এবং, উদউ তোমরা ডাকো, আহ্বান করো এই সূরা বানানোর জন্য, উদউ শুহাদাকুম তোমাদের যারা সাক্ষী আছে, অর্থাৎ যাদেরকে তোমরা অংশীদার হিসাবে যাদেরকে তোমরা ডাকো, মিন দুনিল্লাহ, মিন মানে থেকে ছাড়া, মিন মানে থেকে, দুনি মানে ব্যতীত ছাড়া, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করো, তোমাদের উপাস্যদেরকে নিয়ে হলেও তোমরা একটি সূরা এনে দেখাও। ইন কুনতুম, ইন মানে যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে এর মতো একটি সূরা এনে দেখাও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা চ্যালেঞ্জ জানাচ্ছেন যে যদি কেউ কোরআনের ঐশী উৎস নিয়ে সন্দেহ করে, তবে যেন তারা এর অনুরূপ একটি সূরা রচনা করে দেখায়। এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত অটুট থাকবে এবং কেউ তা পূর্ণ করতে পারবে না। এই পর্যন্ত পারে নাই, সামনেও পারবে না। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই, অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। চলুন আমরা জেনে নিই এই আয়াত থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারছি। শিক্ষাগুলি আমরা জেনে নিই। এক নম্বর, আমরা যে শিক্ষাটা অর্জন করতে পারছি সেটা হলো, আমরা জানতে পারলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ একটি অলৌকিক গ্রন্থ। মানুষের পক্ষ থেকে এর মতো কোন গ্রন্থ রচনা করা অসম্ভব, এ যাবৎ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ এমন পারবেও না। দুই নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল, এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন। এটি নবীজির নবুয়তের দৃঢ় প্রমাণ যে তিনি যে রাসূল, রাসালাতের এবং নবুয়তের দৃঢ় প্রমাণ যে আল্লাহ পাক তার উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের 3 নম্বর হলো, কোরআনের সত্যতা সম্পর্কে সন্দেহ রাখা অবিশ্বাসের লক্ষণ, কাফেরের লক্ষণ। অর্থাৎ কোরআনের কোন বিষয়ের উপরে, ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, কোন বিষয়ে সন্দেহ রাখা যাবে না। অনেক মুসলমান আজকাল আমাদের সমাজে দেখা যায় নামে মুসলমান, কিন্তু কোরআনের অনেক আহকামের উপরে সে সন্দেহ পোষণ করে থাকে, এতে সে মুমিন থাকবে না। এটা হলো কাফেরের লক্ষণ, অবিশ্বাসীদের লক্ষণ। যারা কোরআনের প্রতি সন্দেহ পোষণ করে তারা প্রকৃত জ্ঞান এবং চিন্তা শক্তি হারিয়ে ফেলেছে।
তাদের মাঝে প্রকৃত জ্ঞান ও চিন্তা শক্তি তাদের মাঝে নেই, অনুপস্থিত। ৪র্থ নাম্বার শিক্ষা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যুক্তি ও প্রমাণের আহ্বান জানিয়েছেন, অন্ধ বিশ্বাস নয়, বরং চিন্তা, প্রমাণ, বুদ্ধি দিয়ে কোরআনের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। ৫ নাম্বার শিক্ষা হলো যে কোরআনের ভাষা, বিষয়বস্তু ও প্রভাব সব দিক থেকেই অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। এটি প্রমাণ হয় এটা আল্লাহ পাকের কালাম। এটি এই কোরআনুল কারীম, এটা শুধু সাহিত্য নয়, বরং জীবন ব্যবস্থা, আইন, নৈতিকতা এবং আত্মার দিশারি। এই আয়াতটি আমরা আমাদের জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি তা নিয়ে আমরা এখন শুনবো। আমাদের বাস্তবায়ন পদ্ধতি হলো ১ নাম্বার, কোরআনের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি কালাম। মনে এবং কাজে দৃঢ়ভাবে বিশ্বাস করব যে কোরআন মানব রচিত গ্রন্থ নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি কালাম, তার কথা, তার বাক্য। ২ নাম্বার, কোরআন অধ্যয়ন করব, চিন্তা ভাবনা করব। তো কোরআনুল কারীম তেলাওয়াত করব, শুধু তেলাওয়াতই নয়, এর অর্থ বোঝা এবং ব্যাখ্যা এবং এর থেকে শিক্ষাগুলি অর্জন করার চেষ্টা করব, যে আমার আল্লাহ আমাকে কি বললেন, আমার আল্লাহ আমাকে কি বললেন, এই বিষয়গুলি জানার বোঝার চেষ্টা করব। ৩ নাম্বার, কোরআনের অনুসারে জীবন গঠন করার চেষ্টা করব। আমার আল্লাহ যা বলছেন তার উপরেই আমার জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে কোরআনের নির্দেশকে সর্বোচ্চ মানদণ্ড হিসাবে গ্রহণ করব। ৪ নাম্বার, কোরআনের মহত্ব প্রচার করব। যারা কোরআন জানে না তাদের কাছে কোরআন প্রচার করব। অমুসলিমদের কাছে, অমুসলিম এবং যারা সন্দেহ পোষণকারীদের কাছে যুক্তি এবং প্রজ্ঞার মাধ্যমে কোরআনের শ্রেষ্ঠত্ব আমরা তুলে ধরব। অর্থাৎ অমুসলিমদের মাঝে এই কোরআনের পেগামগুলি আমরা পৌঁছাবো তাদের কাছে। ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত আমরা তাদেরকে দেব। কোরআন নিয়ে উপহাস বা সন্দেহ করা থেকে নিজেরা বিরত থাকব, কারণ এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ পাকের কালাম হিসাবে মানার, বুঝার এবং কোরআনের পেগামকে সকল মানুষের কাছে পৌঁছানোর দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে কাটবি চল।